दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতে নবীজির ভালোবাসা নিয়া হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে রহমতের নবী মায়ার নবীর মুহাব্বতে পড়ি আমরা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মোহাব্বত আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অতি মুহাব্বতের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে এবং ভালোবেসে পবিত্র মাহে রমজানের নাজাতের তৃতীয় দিবসে, হতে পারে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা, যদি 29 হয় তাইলে এটাই শেষ জুমা, আর যদি আল্লাহ পাক কবুল করেন 30 হয় তাহলে আরেকটা জুমা সামনে আসে না নাই, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। মুসলমান কোনো কথা কোনো কাজ ইনশাআল্লাহ বলা ছাড়া বলে না। নবীজি যখন কোনো কাজ করার জন্য অগ্রিম নিয়ত করতেন, হ্যাঁ, তখন কি বলতেন? ইনশাআল্লাহ। আমি আসরের নামাজ পড়ব ইনশাআল্লাহ, আমি ইফতার করব আমি সাহারি খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাহে তো, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি চান তাইলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে, শবে কদরের রাতে। আল্লাহ পাক কি নাজিল করছেন? কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? এটা কি জিনিস? হ্যাঁ, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? প্রশ্ন করলেন কে? কাকে প্রশ্ন করলেন? আমাদের প্রিয় নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর সম্বন্ধে? লাইলাতুল কদর এটা কি আপনি কি জানেন? আল্লাহ পাক প্রশ্ন করেই আবার জবাবটা দিয়া দিলেন।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরের রাত এমন একটা রাত, এমন একটা দামি রাত, এমন একটা সম্মানী রাত, যেই রাত অন্য রাতের মতো না, যেই রাত অন্য রাতের মতো কম দামি না। আল্লাহ পাক বলেন সেই রাত লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়েও আরো অনেক অনেক উত্তম। ভাইয়েরা আমার, এজন্য লাইলাতুল কদর দরকার আছে না নাই? বলে লাইলাতুল কদর কোথায় পাবো? চান্দিনা মার্কেটে গেলে পাবো, না ক্যান্টনমেন্ট কফি হাউসে গেলে পাবো, সুপার মার্কেটে গেলে পাবো, না গুমতি ওই মার্কেটে গেলে পাবো, না কুমিল্লা শহরে গেলে পাবো? আল্লাহ কয় বান্দা লাইলাতুল কদর তুমি চান্দিনা গেলেও পাবা না। ও বান্দা লাইলাতুল কদর ক্যান্টনমেন্ট গেলেও পাবা না। ও বান্দা লাইলাতুল কদর তুমি ঢাকা কুমিল্লা গেলেও পাবা না। বান্দা লাইলাতুল কদর যদি পেতে চাও, ও বান্দা রমজানের শেষ দশকে তুমি আমলের সাথে দিন রাত তুমি কাটায় দাও। আল্লাহ পাক বলেন যারা রমজানের শেষ দশকে ইবাদতের মাধ্যমে কাটায় দিবেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের নসিবে লাইলাতুল কদরকে আমি আল্লাহ কবুল করে নিব। हर के दारत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मअवा देहा दूरा मकाम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতের মর্যাদা, যেই রাতের সম্মান আল্লাহ পাক 1000 মাসের থেকেও আরো দামি করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা লাইলাতুল কদরের মধ্যে ইবাদত কর। বলে কি ইবাদত করব? 1 নম্বরে নফল ইবাদত। নফল ইবাদত বেশি বেশি করো। সেটা নামাজও হতে পারে, সেটা কোরআন তিলাওয়াতও হতে পারে, সেটা জিকিরও হতে পারে, সেটা নবীর মহাব্বতে দুরূদ শরীফও হতে পারে। আল্লাহ পাক বলেন নফল ইবাদতের মাধ্যমে তোমরা লাইলাতুল কদরকে উদযাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও বান্দা লাইলাতুল কদর যদি তুমি পাইয়াই যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের থেকে আল্লাহ পাক আরো সম্মান, আরো উত্তম আল্লাহ পাক আমল নামার মধ্যে নেকি লিখিয়া দিবে। এজন্য লাইলাতুল কদর আমরা তালাশ করা দরকার আছে না নাই? কোথায় তালাশ করব? ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তালাশ করব। ঠিক কিনা বেঠিক? আরও বিড়ি টানেন না, আরও সময় নষ্ট করেন না, আরও টিভি দেখেন না, আরও মোবাইলের ফেসবুক, গজবের ফেসবুক টিপেন না, সময় নষ্ট করেন না। আরও বুঝবেন ফলাফলের দিন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। আমরা আপনাকে জান্নাতিও বলবো না, জাহান্নামীও বলবো না। আপনার ফলাফল আপনি পাওয়া যাইবেন কাল হাসরের ময়দানে। ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শব কদরের রাতে প্রত্যেক কাজের জন্য, কি কাজের জন্য? প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হন তাদের রবের নির্দেশে, তাদের রবের নির্দেশে নাজিল হন, অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা নাজিল হয়ে যান তাদের প্রত্যেকের কাজের জন্য এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হন আল্লাহ পাকের নির্দেশে। বলে কেন? সালামুন হিয়া হাত্তা
হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শান্তি নিয়ে, হ্যাঁ শান্তি নিয়ে তারা আসেন এবং যাহা ফজর পর্যন্ত বিরাজমান থাকে। ফেরেশতারা এবং জিব্রাইল আলাইহিস সালাম শান্তির এক বার্তা নিয়ে ওনারা অবতীর্ণ হন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা এই লাইলাতুল কদর এমন একটা রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতের কথা আমি আল্লাহ পাক এই রাতের নামে আমি আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিলাম। একটা সূরার নাম আল্লাহ পাক, হ্যাঁ এই কদরের রাতের নামে আল্লাহ পাক নামকরণ করে দিয়েছেন, সূরাতুল কদর। আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটা আল্লাহ পাক নাজিল করে দিলেন